আমরা সবাই এখন চললাম বাড়িতে। আজকে একটা নতুন রাস্তা দিয়ে আমরা যাব, কেমন কি হবে সেই এক্সপিরিয়েন্সটাও আপনাদের সঙ্গে শেয়ার করব, আর কি মানে কিভাবে আমরা যাচ্ছি সবই দেখাবো। তো জার্নি স্টার্ট হলো আমাদের। তেল ভরতে হবে। ইয়ে এখন আমরা পেরোচ্ছি ইলামবাজার ফরেস্ট। এই ফরেস্টটা অনেকদিন পরে এলাম, আর গাড়ি নিয়ে তো অনেক দিন পরেই এসেছি। যতবারই আসি না কেন এখানে জায়গাটা পুরনো হয় না, আর সত্যি ফরেস্টটা আমার খুব সুন্দর লাগে। এমনিও আমি পাহাড় পর্বত পছন্দ করি, তার মধ্যে ফরেস্ট একটা। পুরো শরতের আকাশ লাগছে না? প্রগতি বেশ ভালোই এনজয় করছে লং ড্রাইভটাকে। আর এখানে একটা গান হচ্ছিল, কব ম্যানে ইয়ে সোচা থা, তাই আমি ভয়েসটা দিচ্ছি এখানে। ও গানের উপরে বেশ বসে বসে নাচ করে যাচ্ছে, আর আমাকে রাগিয়ে যাচ্ছে গিয়ে বাস থেকে। অনুরাগের কলেজ এটা, এনএসএইচএম, যেখান থেকে অনুরাগ এমবিএ করেছে। এই যে এনএসএইচএম, আমার এমবিএ করা কলেজ এটা, এনএসএইচএম। এখানে আমার বাইক থাকতো। আজকেই সব হওয়ার আছে, আজকে এই রাস্তা বন্ধ, আজকে এদিকে যেতে হবে। এরকম জল কাদা, এটা নিচ দিয়ে কেন উপর দিয়ে যাচ্ছে না? ব্রিজ ফিজ কাজ তো চলছে, রাস্তা হয়তো বিরক্তিকর। এত বাম্পার, থার্ড ক্লাস রাস্তা একটা, তার মধ্যে কোথায় ঢুকে দিচ্ছিল প্রগতি ভগবান জানে। ভগবান তুমি আছো ঠাকুর। এটা কি ভয়ানক, এটার উপর দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে এখন। वेस्ट बंगाल में कुछ नहीं हो सकता, कुछ नहीं। জঙ্গলি হাতি আছে এখানে, এই যে। আজকে আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, বাড়ি বাঁকুড়া দিয়ে যাচ্ছি। সেম ডায়লগ রিপিট করলে কোথাও স্টার্টিং করার সময়? না বলিনি, তখন বললাম বাড়ি যাচ্ছি। বোনকে অনুরাগ বললো গান চালাতে, মানে আমার চালানো গানগুলো অনুরাগের পছন্দ হচ্ছিল না, তাই বোনকে বললো গান চালাতে। তো ফার্স্টে ইউটিউব থেকে চালালো, ওখানে একদমই ভলিউম নেই। তারপর বললো অ্যাপ ইনস্টল করবে, তো আমি আর অনুরাগ বলছি এই করতে করতে আমরা মোটামুটি বাড়ি পৌঁছে যাবো। আরে হয়ে গেল। জঙ্গলটা খুব সুন্দর দেখো। আর কি দেখবো, জঙ্গল। হান্টার আছে। এখন আমরা সারদা সেতু পার পেরোচ্ছি। অনুরাগ বললো আপনাদেরকে জানাতে, তাই জানি। ভগবান মানে কি বলবো, বোতলে চলে গেল, বোতলে গেল। তা শালবনির জঙ্গল ক্রস করছি। অনুরাগ এটাকে অনেক কিছু নাম দিল, জয়পুর ফরেস্ট, আরো কি কি সব নাম দিল, অ্যামাজন ফরেস্ট। শালবনির ফরেস্ট এটা। কোন বলছে অনেকক্ষণ ধরে শালবনি ফরেস্ট, শালবনি ফরেস্ট। হ্যাঁ, এটা শালবনির জঙ্গল। আর কত কিলোমিটার? 100। 100 চলে এসেছি আমরা এখন সুমন হোটেল বলে একটা হোটেলে দাঁড়াবো, চাটা খাবো, এগোবো। চলো লেটস গো। কি গরম বাইরে, বাপরে প্রচন্ড গরম। আইলা দাঁড়ালাম একটু চা বা কিছু খাওয়ার জন্য আর কি, মানে তুমি ছেলে ভাজা খাবে আর কি, সেটার জন্য। চা হলো না, ওই লিকার চা হবে, দুধ চা হবে না, কারণ দুধ নেই দোকানে। আমরা আবার বেরিয়ে গেলাম, যদি অন্য কোথাও কোনো দোকান পাই দাঁড়াবো, কারণ বোনও খাবে না বললো, আমিও খাবো না, আর অনুরাগও খুব একটা খেতে চাইলো না। বলছি দেখ টার্ন রাইট বলছে, কোথায় যাবো? মেদিনীপুর আর 30 কিলোমিটার। বেশ। 2000 years later. যা অবস্থা, এটা কি বিদ্যাসাগর সেতু? ফাইনালি আমরা পৌঁছে গেছি। অনুরাগ আমাদেরকে খুব ভালো করে এনেছে, আর এখন এখানে প্রচন্ড গরম। তো এখন যাই বাড়িতে আর কি, এবার মায়ের আদর যত্ন খাবো। অনুরাগ এরম ছাল শুদ্ধ আম খেতে পারে না, তাই মা অনুরাগকে আমগুলো আবার ছাড়িয়ে দিল, ছালগুলো দিয়েছে বোনকে খাওয়ার জন্য। আমি 3টে চপ খেয়ে কি হয়েছে, খেয়েছো, বেশ করেছো।
ঠিক আছে আচ্ছা এ লেবু টেবুগুলো The next morning. সবাইকে গুড মর্নিং। এখানে প্রগতি চিড়ের পোলাও বানাচ্ছে, তারপরে আমরা যাব হচ্ছে কি দাদু দিদার বাড়িতে, দিয়ে ওখানেই খাওয়া দাওয়া করবো। মামিমাও আসবে দেখা করতে আমাদের সাথে। তো এই ছোট ব্লগটা এখানেই এন্ড করলাম। এরপরে তো কালকে একটা বিগ ডে এর ব্লগ আসবে নিশ্চয়ই, তো দেখা যাক কি ভিডিও দেখাতে পারি আপনাদেরকে। তো জন্য আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। যদিও ভালো লাগে তাই প্লিজ লাইক কমেন্টে ফলো করবো, কি বিষয় কোথাও ফলো করতে লাইক কোথাও কমে আমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। টাটা বাই।